আরাকান রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের একটি প্রাকৃতিক সৌন্দর্যময় প্রদেশ। দেশটির পশ্চিম থেকে বঙ্গোপসাগর উপকূলে এই রাজ্যটি অবস্থিত। আরাকান পর্বতমালা রাজ্যটিকে মিয়ানমারের অন্যান্য রাজ্য থেকে আলাদা করেছে। ঐতিহাসিকভাবে এর নাম আরাকান হলেও ব্রিটিশ শাসনকালে ইংরেজদের মুখে অপভ্রংশ হয়ে এটি রাখাইন রাজ্য হিসেবে সুপরিচিত হয়ে ওঠে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হলেও এটি মিয়ানমারের সবচেয়ে অবহেলিত ও পিছিয়ে পড়া প্রদেশ। আজকের ভিডিওতে আমরা জানব আরাকান রাজ্য এবং রোহিঙ্গা জাতি সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাখাইন রাজ্যে মানব বসতির ইতিহাস শুরু হয় যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পর। ধারণা করা হয় এই সময় তিব্বত থেকে বিভিন্ন গোত্রের মানুষরা এখানে এসে বসবাস শুরু করে। চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটি ধুনিয়াতি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1785 সাল থেকে 1826 সাল পর্যন্ত বার্মিজ দখলদারিত্বের স্বাধীন রাজ্য ছিল। 1826 সাল থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন এবং 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত স্বাধীন বার্মার অংশ। 1784 সালে কোনবং রাজবংশ রাখাইন রাজ্য জয় করে। 1826 সালে প্রথম অ্যালং বার্মিজ যুদ্ধের পর যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে আরাকান রাজ্য ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। 1886 সালে বার্মাকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করা হয়, ফলে রাখাইন রাজ্য ব্রিটিশ ভারতের বার্মা প্রদেশের অংশ হয়ে ওঠে। 1937 সালে রাখাইন রাজ্যটি ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 1948 সালে রাখাইন বার্মার বর্তমানে মিয়ানমার একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1950-এর দশক থেকে বিচ্ছিন্নতা এবং আরাকানের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি ক্রমবর্ধমান আন্দোলন হয় রাখাইনে। এই আন্দোলনকে প্রশমিত করার জন্য 1974 সালে নে উইন সরকারের নতুন সংবিধান রাখাইন বিভাগে একটি ইউনিয়ন রাজ্যের মর্যাদা দেয়। 1989 সালে সামরিক জান্তা দ্বারা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন করা হয়। 2012 সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। দাঙ্গাটি সূত্রপাত হয় জাতিগত কোন্দলকে কেন্দ্র করে। উভয় পক্ষই এতে জড়িত হয়ে পড়ে। অক্টোবর মাসে এটি সকল নৃতান্ত্রিক গোষ্ঠী রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গা হিসেবে পরিচিতি লাভ করে। অক্টোবর 2016 সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সহিংস সংঘর্ষ শুরু হয়। 2017 সালের আগস্ট মাসে পরিস্থিতি আরও খারাপ হয় এবং কয়েক লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যায়। আনুমানিক 5 লক্ষ শরণার্থী বাংলাদেশে পালিয়ে যায়। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যের নির্মম পরিহাসের ফলে আজকের এই অবস্থা। তবে রোহিঙ্গা জনগোষ্ঠী কখনো এতটা পরাধীন ছিল না। তাদের ছিল স্বাধীন এক রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের নাম আরাকান, যা পরবর্তীতে মিয়ানমার দখলে নেয়, যার মাটির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। আর সেই সম্পদ থাকাই আজকে অনেকটা এমন নির্মম ভাগ্যে পরিণত হলো রোহিঙ্গাদের। কিন্তু এই রোহিঙ্গাদের আবাসস্থল আরাকান রাজ্য ছিল স্বাধীন আলাদা একটি দেশ। কিন্তু কালক্রমে ভাগ্যের এমন নির্মম পরিহাস ঘটায় ব্রিটিশ শাসকেরা। এবার সেই স্বাধীন আরাকান রাজ্য কিভাবে আজকে পরাধীন রাজ্যে পরিণত হলো তার ইতিহাস জেনে নেওয়া যাক। আজকের নির্যাতিত আরাকানের মুসলমানদের রয়েছে গৌরবময় অতীত। এক সময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলমান উপাধি গ্রহণ করতেন। তার মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালেমা। আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান। বাংলার সঙ্গে আরাকানের ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। বাংলার সংস্কৃতি, অর্থনীতি সবকিছু মিল ছিল আরাকানের সাথে। 1406 সালে আরাকানের ম্রাউক রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে চলে আসেন। গৌড়ের শাসক জালালউদ্দিন শাহ নরমিখলার সাহায্যে 30,000 সৈন্য পাঠিয়ে তাকে বিতরণকারী বর্মী রাজাকে উৎখাতে সহায়তা করে। নরমিখলা ইসলাম কবুল করেন ও মুহাম্মদ সুলাইমান শাহ নাম নিয়ে আরাকানের সিংহাসনে বসেন। ম্রাউক রাজবংশ 100 বছর আরাকান শাসন করেছে। এর ফলে সেখানে মুসলিম ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। মধ্যযুগে বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল রোসাং রাজদরবার। মহাকবি আলাউল রোসাং রাজদরবারের রাজকবি ছিলেন। তিনি লিখেছিলেন মহাকাব্য পদ্মাবতী। এছাড়াও সতী ময়না ও লোরচন্দ্রানী, সয়ফুলমূলক, জঙ্গনামা প্রভৃতি কাব্যগ্রন্থ রচিত হয়েছিল রোসাং রাজদরবারের আনুকূল্যে ও পৃষ্ঠপোষকতায়। 7ম থেকে 8ম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয়।
প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে রোহিঙ্গা জাতির উদ্ভব। পরবর্তী সময়ে চাটগাইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের সংমিশ্রণে এই জাতি ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। রোহিঙ্গাদের বসবাসস্থল রাখাইন রাজ্য। এর আদি নাম আরাকান। এই নামকরণ স্মরণ করিয়ে দেয় মুসলিম ঐতিহ্যের কথা, কারণ ইসলামের 5টি মূল ভিত্তিকে একত্রে বলা হয় আরাকান। আর এই আরাকান থেকেই মুসলমানদের আবাসভূমির নামকরণ করা হয়েছে আরাকান। এছাড়াও 7ম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন পার্শ্ববর্তী উপকূলে আশ্রয় নেন। তারা বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। সেই রহম থেকেই রোহিঙ্গা জাতির উদ্ভব। আরাকানে মুসলমানরা বার্মিজ মগদের চেয়েও সুপ্রাচীন। বর্মীদের কয়েকশো বছর আগে থেকেই সেখানে মুসলমানদের বসবাস। আরাকানি সূত্রে জানা যায়, আরাকানে 10 কিংবা 12 শতকের আগে বর্মী অনুপ্রবেশ ঘটেনি, কিন্তু 1982 সালে মিয়ানমারের নাগরিকত্ব হরণ করা হয়। সেই সাথেই রোহিঙ্গারা নিজ স্বাধীন দেশে এক পরাধীন জাতি হয়ে গেল। দেশটির সামরিক সরকার রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং সুচিরদল বাঙালি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। তারা এখন রাষ্ট্রবিহীন নাগরিক ভাসমান এক জাতিগোষ্ঠী।